নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ভেটকি চিলি ফিশ। চিলি ফিশ বানানোর জন্য 300 গ্রাম ফিলেট ভেটকি ভালো করে ধুয়ে চৌকো করে কেটে একটা বোলে রেখেছি। মাছগুলো ম্যারিনেশন করার জন্য একটা বোল কিছু সামগ্রী অ্যাড করব। এর মধ্যে একটা ডিম নিলাম, ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা আমার ফাটানো হয়ে গেছে। এরপর বাকি সামগ্রীগুলো দিয়ে দেব। এর মধ্যে আছে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, আর দিলাম 1 চামচ আদা রসুন একসঙ্গে পেস্ট করা, দিলাম হাফ গোলমরিচের পাউডার আর 1 চামচ সয়া সস, আর দেবো সামান্য লেবু রস দিয়ে এটাকে আমি ভালো করে স্মুথলি ব্যাটার বানিয়ে নেব। এবার আমার ব্যাটারটা খুব ভালো করে হয়ে গেছে স্মুথলি। এর মধ্যে আমি মাছগুলো ঢেলে দেব ম্যারিনেটের জন্য। তারপর আমি ভালো করে এটা মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি পিঞ্চ অফ সল্ট দিলাম, কারণ এই ডিশের মধ্যে অনেকগুলো সস পড়বে, সসে অনেক নুন থাকে, তো সেই হিসাবে আমি সামান্য একটু নুন দিলাম। এবার আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। ম্যারিনেটের জন্য 10 মিনিট রেখে দেব। এবার 10 মিনিটে মাছটা আমার ম্যারিনেট হয়ে গেছে। মাছগুলো ডিপ ফ্রাই করার জন্য একটা কড়াই নিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি গরম করার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি করে লাগবে, কারণ ডিপ ফ্রাই করতে হবে মাছটা। এবার তেলটা আমার গরম হয়ে গেছে। ম্যারিনেট করা মাছগুলো আমি এক একটা করে ভাজার জন্য ছেড়ে দেবো এখানে। আমার মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছটা আমি উল্টে দিচ্ছি অন্য পিঠ ভাজার জন্য। এবার মাছগুলো সব আমি ভেজে নিয়েছি। আমি আর একটা কড়াই নিয়েছি, কড়াই নিয়ে ওটা গরমে বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য তেল দিয়ে দেব। তেলটা এবার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 7-8টা রসুনের কুচি আর 1 চামচের মতন আদা কুচি দিয়ে দিলাম। একটু জাস্ট নেড়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা হাফ কেটে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম চৌকোন করে কাটা।
সামান্য একটু সটে করে নেব। এরপরে দিচ্ছি দুটো পেঁয়াজ চৌকো করে কাটা, জাস্ট 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেছে। এরপরে আমি সামান্য একটু গোলমরিচ দিয়ে দেব। তারপর এর মধ্যে আমি একটু সস দিচ্ছি। 2 চামচ রেড চিলি সস, 2 চামচ সয়া সস, 1 চামচ গ্রিন চিলি সস আর 1 চামচ টমেটো সস দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এই সসটা আমি এর মধ্যে ঢেলে দেবো। একটু ফুল ফ্লেমে আমি এটা একটু ভেজে নেব। জাস্ট ভালো করে মিশিয়ে নিয়ে নেব। এবার আমার এগুলো সব একসঙ্গে মিশে গেছে। এর মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার একটু জল মিশিয়ে দিয়ে দিচ্ছি। এরপরে ভাজা মাছগুলো দিয়ে দেবো। ভালো করে এটাকে মিশিয়ে নেব। মাছের সঙ্গে সব সস যেন মাছের মধ্যে ভালো করে মিশে যায়। এবার হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমার হয়ে গেছে ভেটকি চিলি ফিশ। গার্নিশের জন্য একটু ধনেপাতা আমি গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি। আর পরিবেশের জন্য রেডি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য থ্যাংক ইউ।